হ্যালো ভিউয়ার্স, গ্রিন ভিলেজ ভিডিও ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটি হতে চলছে অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা। তো আজকে আমরা জানবো আসলে ধান গাছের ব্লাস্ট রোগ সম্পর্কে। আসলে এই রোগটি কেন হয় এবং কী কারণে হয় এবং এই রোগটি কীভাবে ছড়ায়, আবার এই রোগটি আপনারা কীভাবে নিরাময় করবেন এবং কী বালাইনাশক প্রয়োগ করে আপনারা এই রোগটি দমন করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ধান ক্ষেতের ব্লাস্ট রোগটি যে কারণে হয়ে থাকে তা হলো পাইরিকুলারিয়া গ্রিসিয়া নামক ছত্রাক দ্বারা। হালকা মাটি বা বেলে মাটি যার পানি ধারণ ক্ষমতা কম সেখানে রোগ বেশি হতে দেখা যায়। জমিতে মাত্রাতিরিক্ত ইউরিয়া সার এবং প্রয়োজনীয় তুলনায় কম পটাশ সার দিলে এ রোগের আক্রমণ বেশি হয়। দীর্ঘদিন জমি শুকনো অবস্থায় থাকলেও এ রোগের আক্রমণ হতে পারে। রাতে ঠান্ডা দিনে গরম এবং শিশির থাকলে এ রোগের প্রকোপ বেড়ে যায়। ব্লাস্ট রোগ যেভাবে ছড়ায়, রোগাক্রান্ত গাছের জীবাণু, বীজ, বাতাস, কীটপতঙ্গ বা পোকা ও আবহাওয়ার মাধ্যমে এক জমি থেকে অন্য জমিতে ছড়িয়ে পড়ে। ধানের ব্লাস্ট রোগ বীজের মাধ্যমে এক মৌসুম হতে অন্য মৌসুমে ছড়ায়। রাতে ঠান্ডা দিনে গরম ও সকালে পাতলা শিশির জমা হলে এ রোগ দ্রুত ছড়ায়। অধিক মাত্রায় নাইট্রোজেন সার এবং বাতাসের আর্দ্রতা ও রোগের প্রকোপ বাড়ায়। আমরা সাধারণত ধান গাছের 3 রকমের ব্লাস্ট রোগ দেখতে পারি। একটি হচ্ছে শীষ ব্লাস্ট, পাতা ব্লাস্ট ও গিট ব্লাস্ট। শীষ অবস্থায় এ রোগ হলে শীষের গোড়া কালো হয়ে যায়। আক্রমণ বেশি হলে শীষের গোড়া ভেঙে যায়, ধান চিটা হয়ে যায়। তো আপনারা লক্ষ্য করবেন আসলে শীষ ব্লাস্টটা হলে ধানটি একবারে সম্পূর্ণ শীষটি একবারে চিটা হয়ে গেছে। প্রতিরোধ ব্যবস্থাপনা, প্রথমত এ রোগ প্রতিরোধ জাত চাষ করা। আক্রান্ত ক্ষেতের খড়কুটো আগুনে পুড়িয়ে মাটিতে মিশিয়ে দেয়া। সঠিক মাত্রায় সার প্রয়োগের মাধ্যমে ব্লাস্ট রোগ প্রতিরোধ করা যায়। রোগের আক্রমণ হলে ইউরিয়া সারের উপরই প্রয়োগ বন্ধ করতে হবে। বিঘা প্রতি 5 থেকে 7 কেজি এমওপি সার উপরই প্রয়োগ করতে হবে, অথবা 5 গ্রাম বা লিটার স্প্রে করা যেতে পারে। ধান খেতে পানি সংরক্ষণ করতে হবে। তো এটা আপনারা লক্ষ্য করবেন। আবারও ধান ক্ষেতের পাতা ব্লাস্ট, পাতায় ছোট ছোট ডিম্বাকৃতির সাদা বা বাদামি দাগ দেখা দেয়। গিট ব্লাস্ট, ধানের থোর বা গর্ভবতী অবস্থায় এ রোগ হলে গিটে কালো দাগের সৃষ্টি হয়। ধান গাছ গিট থেকে খসে পড়ে। আসলে আপনারা এই ধান গাছের এই ব্লাস্ট রোগটি আসলে কীভাবে নিরাময় করবেন, এই ধান গাছের ব্লাস্ট রোগটির জন্য আসলে আপনারা কি বালাইনাশক প্রয়োগ করবেন, সেগুলো হচ্ছে ট্রুপার, নাটিভো, ব্লাস্টিন, ফিলিয়া, সেলথিমা। আসলে এর প্রয়োগ মাত্রাগুলো হচ্ছে ট্রুপার 75 WP 5 শতক জমির জন্য 8 গ্রাম প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে ভালোভাবে সম্পূর্ণ গাছ ভিজিয়ে দিতে হবে। নাটিভো 75 WG 5 শতক জমির জন্য 6 গ্রাম প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ স্প্রে করতে হবে। ব্লাস্টিন 70 WG 10 গ্রাম প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে 5 শতক জমিতে ভালোভাবে স্প্রে করতে হবে। ফিলিয়া 525 SE 5 শতক জমির জন্য 20 গ্রাম প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। সেলটিমা 20 গ্রাম 5 শতক জমির জন্য প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে। তাহলে আপনাদের ধান ক্ষেতের এই পাতা ব্লাস্ট, শীষ ব্লাস্ট এবং গিট ব্লাস্ট এই রোগটি খুব সহজেই নিরাময় হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মূল ভিডিও। তো যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।